আগামী বুধবার মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে ভুলেও খাবেন না এই তিনটি খাবার। তাহলে দুর্ভাগ্য ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর ধরে এবং মা দুর্গা ও মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, আজ শুরু করতে চলেছি একটি ভিডিও। আমি জয়া, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বড়দেরকে নমস্কার জানিয়ে আমি শুরু করতে চলেছি আজকের ভিডিওটি। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহালয়া। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় এই মহালয়া। হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই দিনেই কিন্তু মা দুর্গার চক্ষু দান করা হয় আর পিতৃপক্ষের অবসানও ঘটে আর শুরু হয়ে যায় দেবীপক্ষের। আর এই দিনে কিন্তু বহু মানুষ তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গায় গিয়ে স্নান করে তর্পণ করেন। তাই সমস্ত দিক বিচার করলে এটাই বোঝা যায় যে মহালয়ার এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাছাড়া বন্ধুরা, এই দিনটিতেই কিন্তু রয়েছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ। তাই এই দিনটিতে আমরা যতটা পারব বিশেষ সতর্কতা এবং নিয়মবিধি কিন্তু মেনে চলার চেষ্টা করব। বন্ধুরা, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আর আমাদের বিভিন্ন অনুষ্ঠানে পুজোতে বিভিন্ন রকমের কিন্তু খাবারের নিয়মবিধি রয়েছে, সেইগুলোকে কিন্তু আমাদের মেনে চলতে। আর এই পবিত্র মহালয়ার দিন এমন কিছু খাবার আছে যেগুলো ভুলেও কিন্তু আমরা যেন গ্রহণ করতে না পারি। যদি আমরা সেই সমস্ত খাদ্য খাবার গ্রহণ করি তাহলে কিন্তু মা দুর্গা আর মা লক্ষ্মী আমাদের প্রতি রুষ্ট হতে পারে। আশ্বিন মাসের সামনের বুধবার দিন যেমন রয়েছে মহালয়া তিথি, তেমনি কিন্তু রয়েছে সূর্যগ্রহণ। তাই এই দিনটিতে বিশেষ করে কিছু খাবার আছে, সেই খাবারগুলো আপনারা ভুল করেও দাঁতে কাটবেন না। অবশ্যই আমি বলে দেব যে কোন খাবারগুলো আপনারা দাঁতে কাটবেন না। মহালয়া আর সূর্যগ্রহণের সংযোগে কোন খাবারগুলো দাঁতে কাটবেন না সেটার ব্যাপারেই বলবো। আর এই দিনটিতে কিন্তু বিশেষ কিছু রীতিনীতি অথবা নিয়ম আছে, সেইগুলো কিন্তু আপনারা মেনে চলবেন। এইগুলোও কিন্তু আমি বলে দেব, একটু ধৈর্য সহকারে শুনুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আমি জানি আপনারা কম বেশি অনেকেই জানেন, তাও আমি বলছি, অনুরোধ করছি না স্কিপ করে পুরো ভিডিওটি দেখা। তাহলে চলুন বন্ধুরা, আগে জেনে নিই মহালয়া কবে পড়েছে আর অমাবস্যা আর সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর মহালয়া পড়েছে 2024 সালের মহালয়া পড়েছে ইংরেজি 2রা অক্টোবর 2024 এবং বাংলা 15ই আশ্বিন 1431 বুধবার। আর বন্ধুরা, অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজি 1 অক্টোবর 2024 এবং বাংলা 14ই আশ্বিন 1431 মঙ্গলবার রাত্রি 9:06 পর থেকে। আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজি 2রা অক্টোবর 2024 এবং বাংলা 15ই আশ্বিন 1431 বুধবার রাত্রি 11:07। বন্ধুরা, এবছরের শেষ সূর্যগ্রহণটি রয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আর সূর্যগ্রহণের স্পর্শ বা আরম্ভ হচ্ছে 2রা অক্টোবর বুধবার রাত্রি 9:13 এবং গ্রহণ স্থিতি রাত্রি 12:24। আর গ্রহণ সমাপ্তি হচ্ছে বুধবার রাত্রি 3:17। এখানে একটা জিনিস উল্লেখ্য, আমি জানি সবাই শুনে ভাবছেন যে রাত্রিবেলা আবার সূর্যগ্রহণ কী করে হয়। হ্যাঁ বন্ধুরা, এই গ্রহণটি ভারতবর্ষে দৃশ্যমান নয়, যেখানে রাত্রিবেলাও সূর্য ওঠে, বলতে চাইছি আমাদের অন্য গোলার্ধে এই গ্রহণটি দৃশ্যমান হবে। তাই জন্য এখানে রাতের সময়টাই বলা হয়েছে, এটি ভারতবর্ষে দৃশ্যমান নয়, এটি আমেরিকাতে দৃশ্যমান। বন্ধুরা, যদিও এখানে এই গ্রহণটি দেখা যাবে না,
তাও বছরের শেষ সূর্যগ্রহণ বলে কথা। তাই জন্য একটু বিধিনিষেধ যদি আপনারা নিজেরা নিজেদের মতো মেনে চলেন তাহলে ভালো বই খারাপ হবে না। চলুন বন্ধুরা, এবারে জেনে নিই মহালয়া জিনিসটা কী, কেন এই মহালয়া পালন করা হয়। পুরাণ কথা অনুযায়ী ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়েছিলেন। শুধুমাত্র এক নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিল। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিশক্তি এক জায়গায় হয়ে এক মহামায়ার সৃষ্টি করে। আর এই মহামায়াই হলেন দেবী দুর্গা। দেবী দুর্গাকে দেবতারা তাদের অস্ত্র পাঠায়, আর সেই অস্ত্র দিয়েই তিনি মহিষাসুরকে বধ করেন এই মহালয়ার দিনে। আর মহালয়ার দিনটিকে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির সৃষ্টি বলে ধরে নেওয়া হয়। এই দিনেই দেবীকে অশ্রু দান করা হয়, আর মহালয়ার অর্থ হল মহান আলয়। এই ক্ষেত্রে দেবী দুর্গাই হলেন মহান আলয়। পুরাণ থেকে মহাভারত নানা গ্রন্থে এই মহালয়াকে ঘিরে রয়েছে নানান কথা। আর বন্ধুরা, এই দিন থেকেই মানা হয়ে থাকে দেবী দুর্গার মর্তের আগমন শুরু হয়ে যায়। আর এই মহালয়ার দিনটিকে আমরা সকলেই জানি পবিত্র দিন হিসেবে। তাই এই পবিত্র দিনেও কিন্তু কিছু নিয়মবিধি রয়েছে। আমরা সবাই জানি বন্ধুরা, এই দিনে খাদ্য খাবারের ওপর বিশেষ বিধিনিষেধ রয়েছে। প্রথমেই যে খাবারটি আপনারা কেউই মুখে তুলবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার। আর আমরা সকলেই জানি আমিষ জাতীয় খাবারের মধ্যে মাছ, মাংস, ডিম, মুসুরির ডাল প্রভৃতি জিনিস রয়েছে। বন্ধুরা, দ্বিতীয় যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হলো কলমি শাক ও লাল শাক। বন্ধুরা, এই আশ্বিন মাসে কলমি শাক ও লাল শাক খাওয়া একদমই উচিত নয়। আর তাছাড়া বন্ধুরা, এই সময় শাক পাতার মধ্যে অনেক পোকামাকড় বাসা বাঁধে, আর এই সমস্ত পোকামাকড়ওয়ালা শাক পাতা খেলে কিন্তু রোগ হবেই। এরপরে আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো থোর। বন্ধুরা, আপনারা কিন্তু দেখে থাকবেন দুর্গাপুজোর সময় গণেশ ঠাকুরের পাশে কিন্তু কলাবউ থাকে। কলাবউ আসলে নবপত্রিকা। তাই বন্ধুরা, একেবারে সাবধান করে দিচ্ছি, মহালয়া থেকে দুর্গাপুজো পর্যন্ত কিন্তু থোরের সবজি ভুলেও কিন্তু ধরবেন না। আরেকটি জিনিস বন্ধুরা আপনারা ধরবেন না, সেটি হলো মাশরুম। বন্ধুরা, এই দিন মাশরুম বা ছত্রাক জাতীয় কোনো খাবার খেলে কিন্তু বাস্তুদোষ দেখা দেয়। বন্ধুরা, আপনারা যারা যারা শুনছেন এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে বলছি, মহালয়ার দিন এই জিনিসগুলোকে এড়িয়ে চলুন। আর একটি কথা কি জানেন তো বন্ধুরা, মহালয়ার দিন পড়েছে সূর্যগ্রহণ। তো এই দিন আপনারা কোনো ব্যক্তিকে আঘাত দিয়ে কথা বলবেন না, যাকে বলা হয় কটু কথা বলবেন না, কারোর সঙ্গে কলহ বিবাদে জড়িয়ে পড়বেন না। আর বন্ধুরা, যদি পারেন আপনি শুদ্ধ বস্ত্রে একটি মাটির প্রদীপ জ্বালাবেন এই দিন। আর সেই প্রদীপটি বাড়ির ঈশান কোণে অথবা মুখ্য দরজার কাছে রাখবেন। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করতে চলেছি। আমি জানি না আপনাদের কার কেমন লাগলো। আর হ্যাঁ, যারা আজকে প্রথমবার আমার এই চ্যানেলটি শুনছেন বা দেখছেন, যদি আপনার আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যেই কথাগুলো বললাম আপনাদের কারোর ক্ষেত্রে মনে হতে পারে যে কথাগুলোর আমি ভুল বলেছি, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর যেটা ঠিক সেটা যদি একটু ছোট্ট করে কমেন্ট করে বলে দেন তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব। তাহলে চলুন, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।